ফের জঙ্গি হামলা ব্রিটেনে ম্যানচেস্টারের একটি গানের অনুষ্ঠানে বিস্ফোরণে কমপক্ষে ১৯ জনের মৃত্যু হয়েছে, আহত অন্তত ৫৯ জন। গতকাল স্থানীয় সময় রাত 10:30 নাগাদ বিকট আওয়াজে কেঁপে ওঠে গোটা কনসার্ট হল। আতঙ্কে হল ছেড়ে বেরিয়ে আসেন মানুষজন। আহতদের উদ্ধারে পৌঁছে যায় পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী। আহতদের নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। গোটা এলাকা ঘিরে রেখেছে পুলিশ। কয়েকজন প্রত্যক্ষদর্শী বলছেন বিস্ফোরণ হয়েছে কনসার্ট হলের বাইরে। প্রাথমিকভাবে জঙ্গি নাশকতা বলেই মনে করছে ব্রিটিশ পুলিশ। ঘটনা কড়া নিন্দা করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেজা মে। ভোট হতে বাকি রয়েছে মাত্র 2 সপ্তাহ। ঠিক তার আগেই রক্তাক্ত হল ব্রিটেন। ম্যানচেস্টারে মার্কিন সঙ্গীত শিল্পী অ্যারিয়ানা গ্রান্টের কনসার্ট শেষ হতে বিস্ফোরণ হয়। প্রশাসন সূত্রে এটিকে আত্মঘাতী জঙ্গি হামলা বলেই মনে করা হচ্ছে। ব্রিটেনের প্রধানমন্ত্রী থেরেজা মে জানিয়েছেন আতঙ্ক ছড়াতেই জঙ্গি হামলা, যদিও কোনো জঙ্গি সংগঠন ঘটনার দায় স্বীকার করেনি। ব্রিগেডিয়ার প্রবীর সান্যাল রয়েছেন আমার সঙ্গে টেলিফোন লাইনে। ব্রিগেডিয়ার, 2005 সালের পর ব্রিটেনে এত বড় জঙ্গি হামলা, যেখানে 2 সপ্তাহ পরেই নির্বাচন রয়েছে। সম্প্রতি সিরিয়া থেকে যে সমস্ত নন ব্রিটিশ সিটিজেনরা আসছেন, ব্রিটেনের জঙ্গি হামলা একেবারে নিকেশ করার জন্য যে পদক্ষেপ, তার জেরেই কি হামলা বলে মনে করা হচ্ছে? না, দেখুন, এটা আমাদের বুঝতে হবে লিবিয়া আর সিরিয়ার অবস্থাটা কি। ওইখানে IS এর উপরে অনেক চাপ আছে। আর ইউরোপ থেকে যেই টেররিস্টরা, বিশেষ করে ফ্রান্স, বেলজিয়াম আর ব্রিটেন থেকে যারা গিয়েছিল IS এর সাথে ওখানে যুদ্ধ করেছে, তার অনেকজন ওরা ফিরে এসছে। আর ইন্টেলিজেন্স অ্যাসেসমেন্ট এটা বলছে এরা হয়তো লোন ওলফ অ্যাটাক করতে পারে। ব্রিটেনের অবস্থা এখন আমরা জানি, সামনে মাসে ওদের ইলেকশন আছে, একটু সেন্সিটিভিটি আছে। আরেকটা জিনিস আমরা দেখতে হবে, ব্রিটেনের এখন সেকেন্ড হাইয়েস্ট স্টেট অফ অ্যালার্ট। ফার্স্ট হাইয়েস্ট স্টেট অফ অ্যালার্ট হচ্ছে যখন ওদের কাছে একটা কনফার্ম ইনফরমেশন আছে যে এক জায়গায় টেরর অ্যাটাক হবে, সেটাকে বলি হাইয়েস্ট স্টেট অফ অ্যালার্ট। এটা সেকেন্ড হাইয়েস্ট স্টেট অফ অ্যালার্ট। ওরা জানতো কোনো না কোনো জায়গায় একটা টেরর অ্যাটাক হবে, আর তার জন্য তারা প্রিপেয়ার্ড ছিল। তা সত্ত্বেও এই অ্যাটাকটা হয়েছে। এখন আগে আর কি হতে পারে? এই যে প্রায় 300 জন জঙ্গি যারা ইউরোপ থেকে লিবিয়া আর সিরিয়ায় লড়ছিল, আর যেহেতু IS ওখানে উইক হয়ে গেছে, এরা সব নিজের দেশে ফিরে গিয়েছে। এরকম ধরনের লোন ওলফ অ্যাটাক আরো হতে পারে। ইয়েস, অনেক ধন্যবাদ ব্রিগেডিয়ার। প্রাক্তন সেনাকর্তা ব্রিগেডিয়ার প্রবীর সান্যাল ছিলেন টেলিফোন লাইনে। জঙ্গি হামলা ব্রিটেনে ম্যানচেস্টারের একটি গানের অনুষ্ঠানে বিস্ফোরণে কমপক্ষে 19 জনের মৃত্যু হয়েছে বলে এখনো খবর। আহত হয়েছেন অন্ততপক্ষে 59 জন। গতকাল স্থানীয় সময় রাত 10:30 নাগাদ বিকট আওয়াজে কেঁপে ওঠে গোটা কনসার্ট হল। আতঙ্কে হল ছেড়ে বেরিয়ে আসেন মানুষজন। আহতদের উদ্ধারে পৌঁছে যায় পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী। জ্যোতির্ময় বন্দ্যোপাধ্যায় আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রয়েছেন আমার সঙ্গে টেলিফোন লাইনে। জ্যোতির্ময়, 2005 সালের পর সব থেকে বড় ব্রিটেনে জঙ্গি হামলা হলো, যেখানে 2 সপ্তাহ পরেই রয়েছে নির্বাচন। তার আগেই হামলা, জঙ্গিরা কি কোনো বার্তা দিতে চেয়েছিল? প্রথম কথা হচ্ছে যে এটা মনে হচ্ছে যতদূর এ পর্যন্ত লোড উলফ অ্যাটাক, অর্থাৎ কেউ নিজে থেকেই ইন্সপায়ার্ড হয়ে IS আইডিওলজিতে ইন্সপায়ার্ড হয়ে ঝাঁপিয়ে পড়েছে। এদের তো মানে সামলানো ইম্পসিবল, কারণ কে লোন উলফ তাকে বার করা তো ঠক বাজতে গা উজার এরকম ব্যাপার আর কি। কারণ এ পর্যন্ত IS ওদের যে পাবলিকেশনের যে দাবি ইত্যাদি, তাতে কিন্তু কিছু এখনো পাওয়া যায়নি, এক্সেপ্ট কয়েকটা টুইটারে কিছু IS পন্থী লোক কংগ্রেচুলেট করেছে নিজেদের এই ব্লাস্টের জন্য, কিন্তু অফিসিয়ালি কোনো রেসপন্সিবিলিটি এখনো ক্লেম করেনি যতদূর আমি জানি। কাজে এটা লোন ওলফ বলেই আপাতত চিহ্নিত করা হবে। এবং এটা তো জানা কথাই যে এরা সুযোগ খুঁজছে। ইনফ্যাক্ট বহু বছর ধরেই ইংল্যান্ড হাই অ্যালার্টে রয়েছে, কাজেই এতদিন পর্যন্ত কোনো ব্লাস্ট হতে পারেনি, হয়তো সেই কারণে। এখন সব জায়গায় তো সাইমালটেনিয়াসলি সামলানো মানে অসুবিধা আছে। এবং এরা বলছে যে এই টুইটারে যা বলেছে IS পন্থী লোকেরা, যে আমাদের মসুল আর রাকা এই দুটো সিটিতে রয়্যাল এয়ারফোর্স বম্ব করে আমাদের বাচ্চাদের মেরেছে, among others।
তেমনি আমরাও এবার এই বাচ্চাদের মানে যারা গেছিল কনসার্টে তারা বেশিরভাগই ইয়াং টিনেজার্স ইত্যাদি, তাদের মেরে আমরা একটা আর কি তৃপ্তি লাভ করছি। এটা হচ্ছে বদলা। এই পর্যন্ত এই জানা যাচ্ছে। ধন্যবাদ যতীন্দ্রবাবু। Hollywood.com. According to police, the incident, which happened just before 10:35 p.m., is being treated as a terrorist incident until police know otherwise. ব্রিটেনে হামলার পেছনে আইএস, সন্দেহ প্রতিরক্ষা বিশেষজ্ঞদের। ব্রিটেন হামলা কড়া নিন্দা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ধরনের হামলা কাপুরুষদের কাজ, টুইটে আজ মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ম্যানচেস্টার বিস্ফোরণে নিরীহদের প্রাণহানির ঘটনায় তিনি দুঃখ প্রকাশ করেছেন। এই ধরনের হামলা কাপুরুষদের কাজ, টুইটে মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়।